দেখুন তো চলবে নাকি এরকম মুরগি খিচুড়ি, দুর্দান্ত টেস্ট, তার মধ্যে বানানো একদম সোজা। আরে বাবা, যেদিনকে একটু বেশি বৃষ্টি হবে বানিয়ে খেয়ে দিয়ে চিত হয়ে পড়ে থাকবেন, দেখবেন হেভি মজা। যেদিনকে এই প্রোগ্রাম করবেন, মশলা আগে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, ছেঁড়ামেরা কয়েকটা জৈত্রী ফুল, এলাচ লবঙ্গ 4-5টা করে, আর দারচিনি একটা, আর 2টো বড় এলাচ। বাস এগুলোকে একটু হালকা আঁচে খালি টেলে দিন, তারপরেই ঠান্ডা করে গুঁড়ো করে ফেলুন, মশলা রেডি। এবারে ঘপাত করে একদম ডালটাকে ভেজে দিন, 150 মুগ ডাল, 150 মুসুরির ডাল। এবার মিডিয়াম ফ্লেমে ভাজুন, তবে খেয়াল করবেন এই লাল হলুদের মাঝখানে যেন কালো ডাল না এসে যায়। ডালের একটা ভাজা ভাজা গন্ধ যখনই পেতে শুরু করবেন, নামান আর জলের মধ্যে ফেলে দিন। সঙ্গে গোবিন্দটাকেও ফেলে দিন জলে। এখানে চালও 300, ডালও 300। ভালো করে চটকিয়ে একবার ধুয়ে ফেলুন, তারপরে একটা ভালো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আধ ঘন্টা। এবার মুরগির পালা। 600 চাল ডালের জন্য 750 মুরগি। এবার একে মেরে নেট করতে হবে। তাহলে একটু পরিমাণ বুঝে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পাতিলেবুর রস ভালো করে এটাকে মাখিয়ে দিন। ওরে কেষ্ট, আদা রসুন বলতেই তো ভুলে গেছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে দিন। বাস মাখা হয়ে গেল। এবারে ফাইনাল খেলা চালু। বড় দেখে একটা কড়াই নিন, ওটাই আজকের স্টেডিয়াম। একদম ঘপ ঘপ করে 2.5 হাতা সরষের তেল ভালো মতন গরম করুন। এই তেলের মধ্যেই পুরো রেসিপিটা হবে। তেল গরম হয়ে গেলেই মাংসগুলোকে ছেড়ে দিন, একদম ফুল হিটে ভাজুন। তবে বেশিক্ষণ ভাজলে কিন্তু মাংসের ভেতরকার জুসি ভাবটা কমে যাবে, খালি মাংসের একটু কালারটা চেঞ্জ হবে আর একটু ড্রপ খেতে শুরু করবে, ঠিক এই টাইপের। এবার তেল ছেঁকে তুলে দিন। এবার সেন্ট বাড়ানোর জন্য ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিতে হবে। অল্প করে জিরে, গোলমরিচ, ওই 3টে করে এলাচ লবঙ্গ, সামান্য একটু জৈত্রী ফুল, 2-3টে তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো যখনই দেখবেন একটু ভালো করে ভাজা হয়ে গেছে, বাস দিয়ে দিন খানিকটা পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে তেলের সঙ্গে পাইল করে দিয়ে চলুন, এবারে চাল ডালটা ভেজানো আছে, আধ ঘন্টা হয়ে গেছে, এটাকে জল ছেঁকে দিতে হবে। হ্যাঁ, একটা ছাঁকনির উপরে বসিয়ে রেখে দিন, বাস পুরো জল ঝরে যাবে। ওদিকে আবার পেঁয়াজটা যখন লালচে টাইপের ভাজা হয়ে আসবে, বাস 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবেন। তার উপরে অল্প করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আদা রসুন পেস্টটাকেও ভালো করে ভাজুন। বাস ভাজা হয়ে গেলেই এমন জল দিন যেন গোড়ালি, হাঁটু, কোমর সব ডুবে গিয়ে নাক পর্যন্ত জল চলে আসে। এবার জলের মধ্যে বেশ একটু কড়া করে নুন, চাল ডালের মধ্যে তো ঢুকবে, 7-8টা গোটা কাঁচা লঙ্কা আর টেস্টকে বাড়ানোর জন্য 2 চামচ মতো চিনি ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে যখনই একদম টকবক করে ফুটতে শুরু করবে, দিয়ে দিন সেই ছেঁকে রাখা চাল ডাল। আবার এগুলোকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরেক ফুট ফোটান। মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে দিলেই 25% চাল ডাল সেদ্ধ হয়ে যাবে। বাস এবারে দিয়ে দিন চিকেনটা, আর সঙ্গে ওই যে ভাজা মশলাটা ওটাকে উপরে ছড়িয়ে দিন, ভালো করে মিক্স করে দিয়ে এবার ঢাকনা। এবার খিচুড়ি আপনারা ঢোলঢোলা খাবেন না টাইট খাবেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের সবার আজকে আবার টাইট ফিটিং পছন্দ, এই জন্য টাইট। এবার আপনি ঢোলা টাইট যেরকম খুশি বানিয়ে খান, দুটো টেস্টই রাইট।